আমাদের বাংলাদেশে গ্রামে শহরে এখনো হাজার হাজার মা বোন আছেন, নামাজ হয় না, নামাজ হয় না। আপনার আশেপাশে আপনার মা চাচি, আপনার যারা যারা নামাজ পড়ে, বিশেষ করে আপনার মাহরাম নারী যারা, আপনার মা বোন, তাদের নামাজের দিকে একটু খেয়াল রাখেন। অনেকে আছেন সালাত আদায় করেন, কিন্তু সালাত হয় না। কেন হয় না? ধরুন তিনি শাড়ি পরে সালাত আদায় করছেন, কোনো অসুবিধা নেই, শাড়ি পরে পড়েন, থ্রি পিস পরে পড়েন, অথবা আপনি মেক্সি পরে পড়েন। উদ্দেশ্য হলো, মূল বিষয়টা হলো সলাতের মধ্যে সতর ঢাকতে হবে। পুরুষের জন্য সলাতে সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর কাঁধও যেন খোলা না থাকে সে মর্মে হাদিসে আছে পুরুষের জন্য নির্দেশনা। কিন্তু নারীর সলাতের জন্য তার সতর হলো মাথা থেকে পা পর্যন্ত, মুখমণ্ডল, দুই হাতের কবজি এবং পায়ের তলা, এগুলা ছাড়া তার পুরো শরীর তাকে ঢাকতে হবে। এখন যদি শুধুমাত্র একটা শাড়ি পরে মাথার উপরে ওড়না টেনে দেয়, অথবা একটা সাধারণ ওড়না পরে কোনো রকম টেনে দেয়, তাহলে গলা, তারপরে চুল, চুলের বড় অংশ, তারপরে মাথার কপালের উপর দিককার চুল, তারপরে এদিককার আশেপাশের অংশ, এগুলো দেখা যাবে কি যাবে না? অনেক সময় দেখা যাবে যে পেট পিটের অংশ দেখা যাচ্ছে, হাতের গোছা, এগুলো রুকুতেছে উঠা নামার সময় শাড়ি সরে যায়, এগুলো দেখা যাবে। তো এগুলো যদি পুরো নামাজে খোলা থাকে তাহলে নামাজ হবে না। আমাদের অনেক বোনরা জানে না, অনেক মহিলারা জানে না, অনেক মারা জানে না। আজকাল অনেক নামাজের ওড়না বের হয়েছে মাশাআল্লাহ, যে ওড়না মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরকে ঢেকে দেয়। ওইটার ভিতরে আপনি যদি তাদেরকে ওইটা দেন নামাজের জন্য, তাহলে ওইটার ভিতরে নামাজ পড়লে আর এগুলো কোনোটা খোলা থাকে না। তার ভিতরে এবার শাড়ি থাকুক, অন্য কিছু থাকুক, উপর দিয়ে ওড়না মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেললেন। তো এই যে পুরো শরীর সতর ঢাকতে হয় নামাজের মধ্যে, অনেক মহিলারা জানেন না, তাদের নামাজ হয় না। তো এদের এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, যে নামাজের সতর ভালো করে ঢাকা হয় নাই।